খাসির মাংস এইভাবে রান্না করলে যে এত মজা হয় আমি রান্না না করলে বুঝতেই পারতাম না। আজকে একটু খাসির মাংস অন্যভাবে রান্না করে আমি নিজে এই মাংসের উপর ক্রাশ খেয়েছি। এই খাসির মাংস সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে বা রুটির সাথে একদমই জমে যাবে। আমি একটুখানি খিচুড়ি আর খাসির মাংসটা যখন মাখিয়ে মুখে দিয়েছি, বিশ্বাস করুন এত মজা লাগছে যে কি বলবো। ইচ্ছে করছে আপনাদেরকেও একটু খাওয়াই। সবাইকে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ। এখানে হচ্ছে 2 টিস্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি 3 পিসের মতো, এলাচ দিয়ে দিচ্ছি 4টা, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপরে একটু হালকা একটু ভেজে নিচ্ছি। যখন একটা খুব সুন্দর স্মেল আসবে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভেজে একটু নরম হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। এখানে রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ আর আদা বাটা দিচ্ছি 1.5 টিস্পুন। সবসময় মনে রাখবেন খাসির মাংসতে রসুন কম আদা বেশি দিতে হয়। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 টিস্পুন, কাঁচামরিচ বাটা 1 টিস্পুন। তারপরে একটু হালকা ভেজে নিচ্ছি। কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর তারপরে অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে তারপর আমি বাকি স্পাইসিগুলো দিব। পানিটা দিলে কি হবে, মশলাটা আর পুড়ে যাবে না। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 টিস্পুন, তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 1/2 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তারপরে খাসির মাংস মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, তারপরে পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল করবেন, মশলাটা যত ভালো কষানো হবে মাংসের টেস্টটা তত বেশি হবে। তারপরে দিয়ে দিচ্ছি খাসির মাংস, এখানে 500 গ্রামের মতো দিয়ে এখন মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রায় আমি মাংসটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। চুলার আঁচ একদম কমে থাকবে, কমে থাকা অবস্থা মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা কিছুক্ষণ কষানোর পর যখন মাংসটা এরকম মাখো মাখো হয়ে যাবে তারপরে অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে আমি 2 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট কুক করে নিয়েছি। তারপরে এই যে চলে আসলাম। এখন দেখুন খাসির মাংসটা কালারটা কত লোভনীয় লাগছে। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সামান্য একটু দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো, দিয়ে এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিচ্ছি। এইভাবে খাসির মাংস রান্না করলে খাসির যে একটা বাজে স্মেল আছে সেটা আসবে না। তারপরে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। খাসির মাংস রেডি। এটা খেতে এত মজা হয়েছে যে আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। এই পর্যন্ত যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডসদের সাথে। এই যে দেখুন এখন হচ্ছে আমি জাস্ট নিয়ে নিচ্ছি খিচুড়ির সাথে। খিচুড়ির সাথে খাসির মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যে নিয়ে নিলাম। তারপরে একটুখানি লেবু আর কাঁচামরিচ দিয়ে যখন খাসির মাংসটা মুখে দেই না, জাস্ট